तूफान का। हमें डर नहीं किसी भी व्यवधान का, क्योंकि हमने उठाया है बीड़ा पहुंचाने का हर खबर आप तक। दिन हो या रात तक, न्यूज़ इवन आइए हर जगह हर घड़ी सिर्फ आपके लिए। शहर के आतंक से कांप रहा है बंगाल, लेकिन हम हैं यहाँ मौजूद आपके लिए। हमें भी अपनी जान प्यारी है, लेकिन न्यूज़ आप तक पहुँचाना हमारी जिम्मेदारी है। জশ হোক কি আমফান নাকি বর্তমান সময়ে রেমাল, তীব্র এই হাওয়াকেও উপেক্ষা না করে আমরা রাস্তায়, ঘরে বসে নয়, আপনাদের জন্য রাস্তায় থেকে কলকাতা শহর সহ দক্ষিণের বিভিন্ন জেলার তথ্য এবং খবর আপনাদের সামনে আনার জন্য আমরা রাস্তায় আছি। দেখতে থাকুন ইউএনআই বাংলা। বৃষ্টি, রাজনৈতিক উত্তাল, সমস্ত রকম তথ্য পৌঁছে দেওয়ার জন্য রাস্তায় আমরা। নিউজ ইউএনআই। रुकी है न झुकी है, दिखाते हैं आपको हर खबर, चाहे लग जाए जान की बाजी ही क्यों ना, क्योंकि हमने लिया है संकल्प हर खबर सबसे पहले सबसे तेज न्यूज यूएनआई के साथ। এটা চাঁদনি চকের 5 নম্বর এবং 4 নম্বর মেট্রো গেটের সামনে রাস্তা, কি বেহাল দশা। অন্যদিকে কলকাতা কর্পোরেশনের থেকেও কিন্তু চেষ্টা করা হচ্ছে দ্রুত যাতে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় যেখানে জল জমে আছে, যেখানে বৈদ্যুতিক অসুবিধা, তার জন্য কিছু তৎপর কলকাতা কর্পোরেশন এমনটাই দেখা যাচ্ছে। আমি বলবো কলকাতা কর্পোরেশনের থেকে দাঁড়িয়েছে থেকে দেখাতে বলবো জল কেড়ে নেওয়ার কাজ চলছে। কলকাতা কর্পোরেশনের গাড়ি, সেই কলকাতা কর্পোরেশনের গাড়ি থেকে জল কেড়ে নেওয়ার কাজ করছে দেখাই যাচ্ছে। এবং পাশাপাশি যদি আমরা বিভিন্ন জেলার দিকে নজর রাখি, অর্থাৎ দক্ষিণের বিভিন্ন জেলায় রেমালের কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কোথাও বিভিন্ন পার্কিং গাড়ির ওপর ঘাট করে আছে, চলমান গাড়িতে রাস্তার উপর দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ঘাট করে যাচ্ছে। এমনকি যা শোনা যাচ্ছে এখনো কিন্তু সেইভাবে মৃত্যুর আশঙ্কা এখনো নেই। তবে একটি খবর, জল জমে কলকাতা শহর থেকে শুরু করে দক্ষিণের বিভিন্ন জেলায়, সুন্দরবন থেকে শুরু করে দীঘা পরিস্থিতি একবার ঘুরে আসে। তছনছ দক্ষিণের সমস্ত রাজ্য, কোথাও রাস্তায় গাছ পড়ে, আবার কোথাও জমা জলের অস্বস্তিতে সাধারণ মানুষ। এর আগেও যশ এবং আমফান কেড়ে নিয়েছে বহু মানুষের প্রাণ, সাজানো শহর কলকাতাকে অগোছালো করে দিয়েছে। ঠিক সেই ছবি আবারও দেখা যাচ্ছে কলকাতার সাধারণ রাস্তায়। বিধাননগরের সল্টলেক থেকে শুরু করে কলকাতা শহরে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার ছবিতে ধরা পড়ছে বিভিন্ন গাড়ির উপর হঠাৎই ঝোড়ো হাওয়ায় গাছ পড়ে আছে। যদিও কলকাতা পৌর নিগম সক্রিয়তার সাথে পরিষেবায় অটুট, আবার কোথাও দেখা যাচ্ছে আন্ডারপাসে জমা জলের কারণে যান চলাচল বন্ধ। রেমালের কারণে যেন শহর কলকাতার গতি কোথাও গিয়ে থেমে গেছে। দোকানের ভিতরে জল ঢুকে বেহাল অবস্থা। মেট্রো চলাচলে ব্যাঘাত ঘটে, সকালে যাতায়াতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদেরকে। ম্যাডক স্কোয়ারের সামনে বৃহৎ আকারের গাছ ভেঙে পড়েছে। কলকাতা সহ দক্ষিণের বিভিন্ন শহর এবং জেলায় কোথাও দেখা যাচ্ছে বাঁধ ভেঙে পড়ছে, কোথাও সমুদ্রের উত্তাল গর্জন। কাঁচা বাড়ির উপর ভেঙে পড়েছে গাছ। আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী সমুদ্র উপকূলে যে সকল কাঁচা বাড়িতে বসবাসকারী ছিলেন তাদের সকলকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে 26 তারিখ সকালে। বকখালি থেকে মৌসুমী আইল্যান্ড, অন্যদিকে দীঘার সমুদ্রে যেন উথাল পাথাল। বিভিন্ন জেলার নদীতে দেখা যাচ্ছে জলোচ্ছ্বাস এবং বাঁধ ভেঙে যাওয়ার ভয়াবহ পরিস্থিতি। ক্যামেরায় তারক সারার সাথে বিক্রমচারী রিপোর্ট, ইউএনআই বাংলা।